জঙ্গলের মতো জঙ্গলের মতো। কই যাও? কোথায় যাই আমরা? কোথায় যাও? এইখানে আমাদের কই যাও? কোথায় যাই আমরা? কোথায় যাও? সকাল সকাল ঘুম টুম দিয়ে উঠে 4টায় উঠেছে। 4টায় আজকে মাহিকাকে উঠানো লাগে না। আজকে মাহিকা দেখি নিজে নিজে উঠছে। উঠাইতে গেছি ফোন ধরে না, পরে দেখি মেয়েটা ভালো, মেয়ে নামাজ পড়ে। আই জয়রিয়া, গুড মর্নিং। জয়রিয়ার এখনো রাত। জয়রিয়া আসলে ঘুমের মধ্যেই হাঁটতেছে, তাই না? যেটা না সকাল সকাল হাঁটছে এই সচরাচর এই বছরে হয় না। যখন হচ্ছে ট্যুরে যাওয়া হয় শুধু তখনই হয় যে এত সকালে ওঠা, এছাড়া আসলে এত সকালে মুখ দেখা হয় না। একটা হালকা বাতাস, সকালটা কিন্তু আসলেই সুন্দর, কিন্তু আমাদের তো ওঠা হয় না, তো কিছু বলার নাই। ওই দুইজন পিছনে আমরা আসছি তখন দেখলাম যে বাসও চলে আসছে, এইদিকে আপুরাও চলে আসছে। এই যে আপুকে দেখতে পাচ্ছে। ঘুম হয়েছে? টেনশন টেনশনে ঘুমিয়ে যাচ্ছে, তাই যে এই মনে টাইম হয়ে যাবে। হ্যাঁ, অনেক মরার মতন একটা ঘুম দিয়েছি। আম্মু এসে লাইট জ্বালাইছে, আমি ওটাও টের পাইনি। তাহলে তোমার কিছু আমি তো মনে হয় কয়েকবার উঠেছি। আইতা তুমি কোথায় যাও? কোথায় যাও? ও এটা পরে কাটছো। E4 আমরা জঙ্গলে যাচ্ছি। আমাদের সুন্দরবনের জার্নিটা শুরু হয়ে গেল। ঢাকা থেকে ডাইরেক্ট মংলাতে আসলে এসি মনে হয় কোনো বাস নাই, সো এই জন্য আমরা ফার্স্টে যাব হচ্ছে কাটাখালীতে, ওখান থেকে এরপরে আমরা যাব হচ্ছে মংলাতে। সো কিভাবে কি যাচ্ছি সবই দেখবেন সামনে। আমাদের বাস ব্রেক দিল। আমরা যেহেতু সকাল সকাল বের হয়ে গেছি, সো আমাদের নাস্তা আসলে করা হয়নি। আর ওখানে গিয়ে দেখলাম যে খিচুড়ি এবং পোলাও ছাড়া কিছুই নাই, সো ওইটাই আমরা নিয়ে নিলাম, কারণ অপশন ছিল না এবং ক্ষুধা অনেক লেগে গিয়েছিল। আমাদের থামিয়েছিল শাম্পান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ভালো ছিল। আমরা এই যে নিপা নিপির মতো এইটা দুইজন দুই কানে গান শুনতেছে। একটা ঘুম দিয়ে উঠলাম এবং উঠে দেখি যে জানলা থেকে এত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা, যা বলার মতো না। খুবই ভালো লাগছিল দেখতে, একটা শান্তি শান্তি লাগছিল। সো আমাদের জার্নি কাটাখালী পর্যন্ত অলমোস্ট শেষ। আমরা প্রায় চলে আসছি, মানে একটু পরেই নেমে যাবো। সো এই জন্য আমি একটু রেডি হলাম, একটু লিপস্টিক টিপস্টিক দিয়ে রেডি হলাম। কাটাখালী থেকে মংলা পর্যন্ত যেতে লাগে 40 মিনিট। আমরা যেহেতু গাড়ি পাইনি, আমরা অনেক মানুষ ছিলাম, বড় গাড়ি পাইনি, এই জন্য আমরা মাহেন্দ্র নিয়েছিলাম। সো ওখান থেকে আমাদের 40 মিনিট লেগেছিল মংলা পর্যন্ত যেতে। আমরা যে রিসোর্টে যাচ্ছিলাম, ওই রিসোর্টের নৌকা বলেন, এটাকে লঞ্চ বলেন, কি বলে এটাকে, মানে একটু বড় নৌকা টাইপের আমাদের জন্য অপেক্ষা করছিল। সো আমরা ওখানে উঠে গেলাম সবাই মিলে। আর এই হচ্ছে সবাই সবার সিটে বসে গেছি। অনেকটা এক্সাইটেড ছিলাম, একটু গরমও ছিল, কিন্তু যখনই কিনা আসলে এটা চালু হলো এত সুন্দর লাগছিল, এত বাতাস লাগছিল, যা বলার মতো না। এবং আমরা না সাথে খাবার নিয়ে নিয়েছিলাম। এই যে দেখছেন সবাই সিঙ্গারা খাচ্ছে। সো আপু ওখানে সবাইকে সিঙ্গারা ভাগ করে দিচ্ছে। সো আমরা ওখানে সিঙ্গারা খাচ্ছি এবং গান শুনছিলাম, আর সাথে বাতাস, এটা যখন চলছিল এত বাতাস, এটা সুন্দর ঘ্রাণ আসছিল। আমরা জঙ্গলে
সো এইখান থেকে আমাদের যেতে লেগেছিল 1.5 ঘন্টা। সো সামনে কি করলাম সব ব্লগ আসছে, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।